হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের সাম্প্রতিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো, এবং ভিডিওটি দেখার পর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সব শেষে একটা শেয়ার এবং লাইক করে দিও। চলো তবে স্টার্ট করা যাক। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি রয়েছে। ইংল্যান্ডের এডিনবার্গে 10ম বোটানিক্যাল কংগ্রেস কত সালে হয়? ইংল্যান্ডের এডিনবার্গে 10ম বোটানিক্যাল কংগ্রেস কত সালে হয়? তো অপশন দেখে নেওয়া যাক কি রয়েছে। অপশন নাম্বার এ রয়েছে 1964, অপশন নাম্বার বি 1960, অপশন নাম্বার সি 1961 এবং অপশন নাম্বার ডি 1965। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ 1964। ফ্ল্যাটার হারবোরিয়াম কোথায় অবস্থিত? জামশেদপুর, গ্যাংটক, তাওয়াং, মুম্বাই। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, মুম্বাই। পরের প্রশ্ন বলছে, বর্তমানে বৈজ্ঞানিক নাম রোমান হরফে কোন ভাষায় লিখতে হয়? ল্যাটিন ভাষায়, জার্মান ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, অপশন ডি মান্দারিন ভাষায়। তো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ল্যাটিন ভাষায়। রুই মাছের দেহে কি ধরনের আঁশ থাকে? টিনয়েড আঁশ, প্লাকয়েড আঁশ, সাইক্লয়েড আঁশ, গ্যানয়েড আঁশ। তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সাইক্লয়েড আঁশ। পায়রার চোয়াল রূপান্তরিত হয় চঞ্চুতে, ঠোঁটে, দাঁতে, জিহ্বায়। পায়রার চোয়াল রূপান্তরিত হয় চঞ্চুতে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাইটোম পেশির আকৃতি হলো অপশন এ এল এর মতো, অপশন বি আই এর মতো, অপশন সি ইউ এর মতো, অপশন ডি ভি এর মতো। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভি এর মতো। রুই মাছের কোন অঙ্গে রোট মিরাবিলি দেখা যায়? ফুলকাতে, পটকাতে, মস্তিষ্কতে কি হৃৎপিণ্ডে? তো রুই মাছের পটকাতে রোট মিরাবিলি দেখা যায়। লুজ স্মার্ট অফ হুইট কোন গাছে দেখা যায়? অপশন এ ধান গাছ, অপশন বি পাট গাছ, অপশন সি আখ গাছ, অপশন ডি গম গাছ। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গম গাছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ধান গাছের চিটে রোগ সৃষ্টিকারী জীবাণুটি হলো এক প্রকার ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, নিমাটোড। তো ধান গাছের চিটে রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ভাইরাস। রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে হোস্ট, সাসেপ্ট, প্যাথোজেন, প্যাথোজেনেসিস। তো রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্যাথোজেন। ধান গাছ কোন ফ্যামিলির অন্তর্গত? ধান গাছ কোন ফ্যামিলির অন্তর্গত? অপশন এ পোয়েসিস, অপশন বি মালভেসি, অপশন সি ইউফোরবিয়েসি, অপশন ডি সোলানেসি। তো ধান গাছ কোন ফ্যামিলির অন্তর্গত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পোয়েসি। নেক্সট প্রশ্ন রয়েছে, ফাজ কথাটির অর্থ কি? ফাজ কথাটির অর্থ রক্ষক, ভক্ষক, সংগ্রাহক, অপশন ডি ক্ষতিকারক। তো এই চারটে অপশনের মধ্যে কোনটি আমাদের সঠিক অ্যান্সার হবে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভক্ষক। ফাজ কথাটির অর্থ হলো ভক্ষক। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সাধারণ ঠান্ডা লাগা কোন ভাইরাসের জন্য ঘটে? তো সাধারণ ঠান্ডা লাগা
রুবেলা ভাইরাসের জন্য ঘটে? ট্রাকোমা ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস কি অপশন ডি রাইনো ভাইরাস? তো এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। রাইনো ভাইরাসের জন্য সাধারণ ঠান্ডা লাগা ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, 14 দাগ কি বলছে? ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রয়োগ করেন। তো ব্যাকটেরিয়া শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অপশন দেখে নেওয়া যাক আমাদের। বুটস চিলি, অপশন বি ইরহ্যানবার্গ, অপশন সি নিউটন, অপশন ডি আলেকজান্দ্রিয়া। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ইরেনবার্গ। পনেরো দাগ বলছে দেখো, নিচের কোন ব্যাকটেরিয়ার পুষ্টি আংশিক মৃতজীবী ধরনের? ভিব্রিও কলেরি, ক্লস্ট্রিডিয়াম, নিসোরিয়া গনোরি, অপশন ডি ই কোলাই। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি হচ্ছে ব্যাকটেরিয়ার পুষ্টি আংশিক মৃতজীবী ধরনের। জমির উর্বরতা বৃদ্ধিতে কোন ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগে? সিরোমোনাস, ট্রাইকোডার্মা, অ্যাজোটোব্যাক্টর, মাইক্রোকক্কাস। তো জমির উর্বরতা বৃদ্ধিতে যে ধরনের ব্যাকটেরিয়া কাজে লাগে তা হলো অ্যাজোটোব্যাক্টর। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি একটি সন্ধানী ব্যাকটেরিয়া? সিউডোমোনাস ব্যাকটেরিয়া, নিসেরিয়া গনোরি ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, ই কোলাই ব্যাকটেরিয়া। তো সন্ধানী ব্যাকটেরিয়া আমরা কাকে বলে থাকি? এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ই কোলাই ব্যাকটেরিয়াকে। নেক্সট 18 দাগ প্রশ্ন কি বলছে দেখো, আধুনিক কালে ব্যাকটেরিয়াকে কি বলে? প্রোটিস্টা, স্যাডিলট, মাইক্রোব, অপশন নাম্বার ডি কোনোটি নয়। তো আধুনিক কালে ব্যাকটেরিয়াকে আমরা বলে থাকি অপশন নাম্বার এ প্রোটিস্টা। যে সকল প্রাণী বা উদ্ভিদ ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাকে বলে সেক্টর, ভেক্টর, প্রোটেক্টর কি ইন্সপেক্টর? তো যে সকল প্রাণী বা উদ্ভিদ ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাদেরকে আমরা কি বলে থাকি বা কি নামে জানি? অপশন নাম্বার বি ভেক্টর নামে জানি। নেক্সট প্রশ্ন দেখো, 20 দাগ কি বলছে? ই কোলাই ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? অপশন নাম্বার এ B12, অপশন নাম্বার বি B6, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি এ। তো এর মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে B12, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 20টি গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের সাম্প্রতিক পরীক্ষাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা নেক্সট ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে সব শেষে একটা লাইক এবং শেয়ার করে দাও। আজকের ভিডিও আমার এই পর্যন্তই।